ব্যর্থ মিশন শেষ করে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরেছে টিম টাইগার্স। টেস্ট আর ওয়ানডে সিরিজ হারলেও টি-20তে ঘুরে দাঁড়িয়ে দলের মান বাঁচিয়েছেন মিরাজ হৃদয়রা। জিম্বাবুয়েতে যাওয়ার আগে টানা 5 সিরিজ জয় পাওয়া দলটার কি এমন হয়েছিল? ব্যাটারদের বাজে পারফরমেন্সের কারণ জানিয়েছেন দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। লাস্ট 7 মাস ধরে অবশ্যই আমরা আমাদের হোম কন্ডিশনে ভালো করছিলাম, কিন্তু ডিফারেন্ট একটা কন্ডিশন, সেই কন্ডিশনে আমাদের একটু সময় লেগে গিয়েছে। ওয়েদার কন্ডিশনটা আমি মনে করি যে জিম্বাবুয়েতে যখনই আমরা যাই, তাদের এখন যদি আপনি খেয়াল করে থাকেন যে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হওয়ার কারণে ইন্টারন্যাশনাল ম্যাচগুলা আগে কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ হতো, একটা 3 ডে ম্যাচ বা একটা 1 ডে ম্যাচ যদি হতো তাহলে অ্যাডজাস্টমেন্ট করাটা সহজ হতো। তো ওই অপশনটা এখন নাই, এখন আপনাকে খুব যেই খেলতে হয়। প্র্যাকটিস ম্যাচ খেলার যে এক্সপিরিয়েন্সটা ওইটা কিন্তু ছিল না, ওইটা হলে হয়তোবা মূল ম্যাচগুলোর রেজাল্ট আমাদের পরই থাকতো। আগামী মাসে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। এই সফরটা বেশ কঠিন হলেও আশাবাদী আশরাফুল। এবছর বাংলাদেশ সফরে আসার কথা ভারতের। এছাড়াও ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকায় পূর্ণাঙ্গ সিরিজ নিয়েও নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন টাইগার ব্যাটিং কোচ। একটা টেস্ট ম্যাচ খারাপ হয়েছে, এর আগের 4টা টেস্ট ম্যাচে কিন্তু অসাধারণ খেলেছেন আমাদের ব্যাটসম্যানরা। তো আমি চেষ্টা করছি আমার জায়গায় আমার বেস্টটা দেওয়ার জন্য। অবশ্যই অস্ট্রেলিয়াতে আমি মনে করি যে টাফ হবে, কিন্তু একটা পজিটিভ দিক যে আমরা আগে যাচ্ছি, প্রায় 10-12 দিন আগে যাচ্ছি, একটা 3 ডে ম্যাচ খেলার অপরচুনিটি আছে আমাদের। তো আমি আশা করব আমাদের সবাই যদি সুস্থ থাকে, অবশ্যই টেস্ট 2টা ম্যাচই আমরা ভালো করার চেষ্টা করব। এদিকে দেশে ফিরেই বোর্ড সভাপতি তামিম ইকবালের ডাকে তার সাথে দেখা করেছেন ক্রিকেটাররা। সেখানে ব্যর্থতা ঝেড়ে ভবিষ্যৎ নিয়ে খেলোয়াড়দের চিন্তা করতে বলেছেন তামিম। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে যাওয়ার আগে বাংলাদেশের চিন্তার নাম ইনজুরি। আক্রান্ত লিটন দাস, শরীফুল ইসলাম, নাহিদ রানা আর মুস্তাফিজ।